السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. عدل على الخير كفائله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله লাখ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কুরআনুল কারীম থেকে অনেক ব্যস্ততার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের গভীর থেকে কালিমাত শুকর আদায় করতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সকলে আমার সাথে করুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হাজির, আমি আমার আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হামদ বারি তাআলার সংশ্লিষ্ট একটি কথা বলছি। সেটি হচ্ছে আমরা সবেমাত্র যে বাক্যটি পাঠ করলাম, আল্লাহ পাকের এক বান্দা তার শুকরিয়া আদায় করতে গিয়ে এই বাক্যটি পাঠ করল। এই বাক্যটি পাঠ করার পর
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রব্বুল আলামিন আমাদের সকলের দুই কাঁধে যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা আমাদের নেক আমল এবং বদ আমল তারা লিপিবদ্ধ করে। তারা হচ্ছেন সম্মানিত কিরামান কাতিবিন, যারা আমার আপনার প্রত্যেকের দুই কাজের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। তাদের কাজ হলো আমাদের নেক আমল এবং বদ আমল তারা তাদের ডায়েরির মধ্যে তারা লিপিবদ্ধ করে রাখে। সম্মানিত হাজির, তো আল্লাহর এক বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তার মধ্যে বের হয়ে গেল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তখন যেই ফেরেশতা আমাদের নেক কি লেখে, যেই ফেরেশতা আমাদের নেক আমল লেখে, ওই ফেরেশতা এই বাক্যটা শোনা মাত্রই ওই ফেরেশতা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ওই ফেরেশতা সাথে সাথেই রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, তোমার এই বান্দা এমন একটা বাক্য দ্বারা তোমার প্রশংসা জ্ঞাপন করেছে, যেই বাক্যের সওয়াব আমি ফেরেশতা নিজে লিখতে অক্ষম হয়ে গেছি। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন এবং দেখেন, তবুও রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি এমন বাক্য পাঠ করেছে যে বাক্যের সওয়াব তুমি ফেরেশতা লিখতে অক্ষম হয়ে গেছো? সাথে সাথে রব্বুল আলামিনকে ফেরেশতা এই বাক্যটা পড়ে শুনিয়ে দিল। ফেরেশতা বলল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। হে আল্লাহ, তোমার এই বান্দা এই বাক্যটা পাঠ করেছে। সাথে সাথে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ও আমার ফেরেশতারা, এটা এমন একটা বাক্য, এমন একটা সুন্দর বাক্য আমার বান্দা পাঠ করেছে, এই বাক্যের সওয়াব তোমরা ফেরেশতারা লিখতে পারবে না। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে নিজ হাতে এই সওয়াবের বিনিময় আমি দান করব। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু এতটুকু আপনাদেরকে আমি বোঝালাম। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমি শুরুতে বিশ্বের মহাগ্রন্থ আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি চাহে অল্প সময় আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা বরাবরের মতো কোনো ভূমিকা না দিয়ে আমি আমার ওয়াকিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করি। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আন-নিসার মধ্যে রব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে 75 নম্বর আয়াতে রব্বুল আলামিন দেখে বলতেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা'i ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا العالمين আয়াতের মধ্যে দেখে দেখে এই বিষয় আলোচনা করেছেন। কোন বিষয় আলোচনা করলেন? বিষয়টা হচ্ছে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করে, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই বিষয়টাকে তুলে ধরলেন। ভাইরা আমার, রব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে
জুলুমকারীদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। কেমন? যেমন আজকে এমন একটা সময় আমরা আলোচনা করতে যাচ্ছি যে মুহূর্তে কোরআন হাদিসের পক্ষে কথা বললে, মুসলমানদের মুক্তির জন্য জিহাদের কথা বললে কারো কোনো সমস্যা হয় না, নামাজের কথা বললে কারো কোনো সমস্যা হয় না, রোজার কথা বললে কারো কোনো সমস্যা হয় না, যাকাতের কথা বললে কারো কোনো সমস্যা হয় না। কারণ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত, তাদের উপর অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। মুসলমান ঐক্যবদ্ধ হবে, সাহাবীদের মতো এক হবে, নেক হবে, কালিমার ঝান্ডা উঠাবে এবং কি ইসলাম বিদ্বেষী মানুষদেরকে ধরে ধরে জবাই করবে, এই ঘোষণা করা যায়। তাদেরকে কুখ্যাত করা মানে মুসলমান জাতিকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া না মানব। ভাইরা আমার, আজকে এমন একটা সময় আমরা আলোচনা করতে যাচ্ছি যে সময় কোরআনের কথা বললে আমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম করা হয়, যাদের উপর জুলুম করা হয় তারা ডেকে বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডেকে বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? তোমরা যুদ্ধ করে করছো আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে অসহায় নারী পুরুষ চিৎকার করে করে আল্লাহর আকাশটাকে ভারী করে দিচ্ছে, তোমরা কেন যুদ্ধ করছো না? ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। আল্লাহ বলছে নারী অসহায় পুরুষ চিৎকার করে করে আল্লাহর আকাশটাকে ভারী করে দিচ্ছে, তোমরা কেন যুদ্ধ করছো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায়, বিশ্বনবী বলেন এই উম্মতের যারা শহীদ হবে তাদের মধ্যে অন্যতম শহীদের সর্দার হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, মানে এই উম্মতের যারা শহীদ হবে আর এই শহীদদের যে সর্দার হবে, বিশ্বনবী বলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজি কখনো জোরে জোরে কান্নাকাটি করেন নাই। নবীজি এত সহনশীল হওয়া সত্ত্বেও, নবীজি এত ধৈর্যশীল হওয়া সত্ত্বেও কোনদিন জোরে জোরে কান্নাকাটি করে নাই। উহুদের ময়দানে তৃতীয় হিজরিতে ৭ই শাওয়াল উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ৩০ জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ৩০ জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পর এক সময় যুদ্ধ করতে করতে হামজা শহীদ হয়ে গেল। হামজা শহীদ হওয়ার পরে বিশ্বনবী বলেন এই শাহাদাতের মর্যাদা শুধু হামজা নিয়ে গেছে, বিষয়টা তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, হামজা যেরকম জিহাদ করে জীবন দিয়ে নিজের জীবনটাকে দিয়ে শহীদের সর্দার হয়ে গিয়েছে, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সত্য কথা বলতে গিয়ে যদি কোন মানুষ যুদ্ধ করে জিহাদ করে তারা শহীদ হয়ে যায়, কালকে আমাদের ময়দানে তাদেরকেও ওই হামজার মতো শহীদের সর্দার সাইয়্যিদ বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
এদের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে হযরত উলামায়ে কেরাম। কারণ হচ্ছে তারা তাদের কি হবে না হবে এটা তারা দেখে না, তাদের পরিবার একদিকে, রাষ্ট্র একদিকে, তাদের কি হবে না হবে এটা তারা চিন্তা করে না, এবং কি হক কথা বলতে পারা এটাই তাদের তারা সার্থকতা বলে মনে করে। চিল্লায় বলে ঠিক কিনা? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মারা যায় তাদেরকে মৃত বলো না, কারণ তোমাদের দুনিয়ার থেকে তারা মৃত হলে আমি আল্লাহর কাছে তারা জীবিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন জীবিত? রব্বুল আলামিন বলেন আরেকটা আয়াতের মধ্যে, বাল আহইয়াহু ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যে এমন জীবিত যে মরার পরে রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন। মরার পরে রিজিক পায়, মরার পরে রিজিক পায়। কেমন? যেমন কোরআনে রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, হ্যাঁ তোমরা জিনার কাছে যেও না। আপনি কবরস্থানের মধ্যে গিয়ে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছে যেও না। ওই মরা মানুষটা জিনা করতে পারবে না। এই কোরআন মৃত মানুষের যেমনি সওয়াব দেয়, জীবিতদের বাস্তব জীবনে এই কোরআন কাজে লাগে, সওয়াব দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমার সর্বশেষ কথা, আজকে আমাদের দেশে কোরআনের আইন না থাকার কারণে, ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করার কারণে, কোরআনের আইনকে দূরে থাকার কারণে, কোরআনের আইনকে বিকৃত করার কারণে আজকে মানুষ কোরআনের আইন থেকে দূরে সরে যাচ্ছে। ভাই আমার, আমরা যে দল করি না কেন, হ্যাঁ ধরাতল ভেদ করে এক কালিমার ছায়াতলে এসে আপনি আপনার জায়গা থেকে গড়ে উঠুন এবং বলুন কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে। আমরা যে দিকেই দল করে না কেন সেটা দেখার বিষয় নয়। আমরা যদি সাহাবীদের মতো নবীজি বলবেন, আবারও যদি সাহাবীদের মতো জিহাদের ডাক আসে, যুদ্ধের ডাক আসে, আমরা বদর উহুদ অভিজ্ঞতা করবো না। ডাক আসবে একদিক থেকে, হ্যাঁ বরাবর হাতে নিয়ে কালিমার চাঙ্গা উঠাবো, লিল্লাহি তাকবীর বলে মহিলাঙ্গ এবং কি ইসলাম বিদ্বেষীদেরকে ধরে ধরে জবাই করে এদেশ থেকে নিশ্চিন্ত করে দেবো। কথা বলে ঠিক কিনা? ভাই আমার, আমরা যেই দল করি না কেন, আমরা যেই দল করি না কেন সেটা দেখার বিষয় নয়। আপনি আপনার জায়গা থেকে গড়ে উঠুন এবং আপনি বলুন কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। তাহলে এই দেশে তাফসীর মাহফিলে যে লোক হয় সেই রকম লোক ওই সংসদের মধ্যে ভালো। কথা বলে ঠিক কিনা? আজকে সংসদের মধ্যে কোরআনের আইন আনার কারণে, ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করার কারণে কোরআনের আইন থেকে মানুষ সরে সরে যাচ্ছে। আজকে যদি কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠা করতে চান, আমরা যে দল করে না কেন ধরাতল ভেদ করে এক কালিমার দাওয়াত দিয়ে মসজিদে আমরা এই দেশ থেকে ইসলামের দেশ হিসাবে, ইসলামের রাষ্ট্র প্রতিদিন বাংলার বুকে আমরা কায়েম করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? বারবার আর আমাদেরকে সরকারের ভয় দেখিয়ে, জেল জুলুম হামলা মামলা দেখিয়ে আর আমাদের মুসলমানদেরকে জেলে ধরে আটকে
ভাইরা আমার, আপনি কাকে কাকে ভয় পান? সরকার যে হোক সেটা দেখার বিষয় নয়, যদি সরকার বড় হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যদি সুস্থ কথা বলে, আপনি যদি তার মানে জিহাদ হয়ে যান, জিহাদি মৃত্যুবরণ করেন, আপনি যদি শহীদ হয়ে যান সত্য কথা বলতে গিয়ে, রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন যে যে ব্যক্তি হক কথা বলতে গিয়ে শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হামজার মতো আপনাকে আমাকে শহীদদের সর্দার সাইয়্যিদ বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বশেষ কথা, আমাদেরকে আর জেল জুলুম হামলা মামলা দেখে আর ঘরে আটকে রাখা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। সত্য হবো শীর্ষের মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিকি পরাজয় মানব না। কথা বলেন ঠিক কিনা? ও হতাশ কেন বন্ধু তুমি, বড় শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, বড় শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তাকিয়ে আছে, পিছু পাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। সত্য হবো শীর্ষের মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিকি পরাজয় মানব না। কথা বলেন ঠিক কিনা? আমার সর্বশেষ কথা, আলোচনা শুরুর লগ্নে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছিলাম। এই হাদিসটির অর্থ বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত শেষ দিয়ে দেব। ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, আমি আপনাদের মাঝে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে আমি আপনাদের মাঝে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। নবীজি বলেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। আমার আপনাদের কাছে উদার একটি আহ্বান থাকবে, সেটা হচ্ছে আমরা যদি মুসলমানের ভাই হই, তাহলে ভাইরা আমার, আপনার পাশে আপনার মুসলমান ভাইকে যদি অত্যাচার নির্যাতন জুলুম করা হয়, আপনার যদি সাহস থাকে, শক্তি থাকে, আপনি সেই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তাহলেই এই দেশে ইসলাম কায়েম হতে খুব একটা বিষয় বেশি দেরি হবে না। আপনি যদি আপনার পার্শ্ববর্তী মুসলমানের ভাইয়ের অন্যায় অত্যাচার প্রহার করে যদি আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানেন, আপনি যদি মানেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, মুসলমান হচ্ছে একজন মুসলমানের ভাই, আপনি যদি মুসলমানের ভাই মনে করে অসহায় নির্যাতন অত্যাচারী একজন বাদশা জালেমের বিরুদ্ধে যদি আপনি ওই ভাইটার জন্য যুদ্ধ করেন, জিহাদ করেন, আপনি যদি কাল কিয়ামতের দিন আপনি যদি পৃথিবীর জন্য শহীদ হয়ে যান, আপনি আফসোস করবেন না। আপনার ওই শহীদ হয়ে যাওয়ার কারণে রব্বুল আলামিন
কাল কিয়ামতের ময়দানে আপনাকে শহীদদের সাইয়্যিদ সরদার বানিয়ে দিবে। চিল্লা বলেন ঠিক কিনা? আর আমার সর্বশেষ কথা, আজকে মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা হয়, আমরা একে অপরের ভাই হয়ে মুসলমান হয়ে আমরা সেটার প্রতিবাদ করি না। কারণ আমরা নিজেরা যারা আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তারা মনে করে যে আমরা ভাড়াটিয়া মুসলমান। চিল্লা বলেন আমরা কি ভাড়াটিয়া মুসলমান? এমন একটা সময় আমরা বাস করছি, এমন একটা পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে যে মনে হয় আমরা এই দেশের ভাড়াটিয়া মুসলমান। আমাদের বাড়ি ঘর নাই, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, গুম করা হয়, খুন করা হয়, হত্যা করা হয়, ধরে নিয়ে যাওয়া হয়, জেল দেওয়া হয়, জুলুম করা হয়, ধর্ষণ করা হয়, হ্যাঁ, বা হত্যা করা হয়। আমরা কি ভাড়াটিয়া মুসলমান? কথা বলেন না কেন? আপনি কাকে দেখে ভয় পান? সরকারকে দেখে। 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেমনি করে সংসদ ভবন থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে সেখানে বাধ্য হয়েছে, আবারও যদি ওই জালিম সরকারের মতো আবারও যদি আমাদের এই বাংলার বুকে আবারও যদি কোনো স্বৈর শাসক জালিম শাসক আছে, তাহলে আমরা আর মিসাইল মারব না। একটা কথা লক্ষ্য করবেন, পৃথিবীর মধ্যে কিন্তু নমরুদ অনেক ক্ষমতাধর ছিল। নমরুদকে হত্যা করার জন্য কিন্তু কোন মিসাইলের প্রয়োজন হয় নাই, কোন হামাসের প্রয়োজন হয় নাই, কোন কামানের প্রয়োজন হয় নাই। রব্বুল আলামিন ছোট একটা মেঘনা বসার বিনিময়ে নমরুদকে নাস্তানাবুদ করে এই পৃথিবী থেকে বিদায় করেছিলেন। কিনা আমার ফেরাউন এত ক্ষমতা ছিল যে ফেরাউনকে যে ফেরাউনের সঙ্গে মুসা নবী পারে নাই, মুসা নবীর কম পারে নাই, যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে চুবিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করেছিলেন। সে আল্লাহ তাআলা নাই, সে আল্লাহকে যদি আমরা আবারও ডাক দেই, তাহলে সে আল্লাহ আমাদের কথা শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে। তাহলে আসুন আমরা সব মুসলমান এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে দ্বীন কায়েমের পথে, ইসলামের পথে, ইসলামের ছায়াতলে আমরা নিয়ে আসি, যাতে করে অচিরেই আমাদের এই বাংলায় আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে যেন সরকার হোক বলা হোক সেটা দেখার বিষয় না, আমরা যেন আমাদের দেশটাকে ইসলামের রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারি, সে তৌফিক, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, দ্বীন কায়েমের পথে যে ব্যক্তি জীবন দেয় সেই হচ্ছে আসল লোক। দ্বীন কায়েমের পথে যারা জীবন দেয় তারাই আসল লোক। দ্বীন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যাই আমরা। দ্বীন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যাই আমরা। হেরাতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরাতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন।
সম্মানিত হাজিরিন, তো আমি এখন পর্যন্ত যে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের মাঝে আমি আলোচনা করলাম, আমার মূল উদ্দেশ্য ছিল এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে যায় তাদেরকে কাল কিয়ামতের ময়দানে শহীদদের সরদার বানিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, তাহলে আসুন আমরা মুসলমান কাজের কাজ মিলিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব। যখনই ডাক আসবে একদিক থেকে তরবারি হাতে নিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা এই দেশ থেকে নাস্তানাবুদ করব, তাহলে আমাদের দেশ রাষ্ট্র একদিন না একদিন আল্লাহর এই কোরআন এই বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে। আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যদি আপনারা কিছু বুঝতে পারেন তাহলে আমার উদাহরণ থাকবে যে এই দিন কায়েমের পথে আপনি এগিয়ে আসুন। বাকি জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাকের দিন কায়েমের পথে দিনের জন্য লড়াই করে যুদ্ধ করে নিজের জীবনের বাকি সময়টা যেন আমরা ব্যয় করতে পারি, সেই তৌফিক সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, সর্বশেষ কথা, দোয়া করেন অচিরেই যেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই বাংলার বুকে উমরের যুগের মতো আল্লাহ পাক যেন আমাদের এই বাংলায় তার কোরআনের রাষ্ট্র অচিরেই যেন এই বাংলার বুকে কায়েম করার আল্লাহ পাক যেন আমাদেরকে সাহস যোগ্যতা দেয়। আমরা যেন যে সাহস নিয়ে আমরা রব্বুল আলামিনের দিন কায়েমের প্রতিষ্ঠা করতে যেমন আমরা এগিয়ে যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে যেন এই অগ্রযাত্রায় আল্লাহ পাক যেন আমাদেরকে সফল করে বিজয় করে, যেমন বিজয় করেছিল, যেমন 1000 সৈন্যবাহিনীর মধ্যে যেমন 317 জন সাহাবীদেরকে নিয়ে যখন নবীজি যুদ্ধ করলেন, যেমন রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে যেমন 317 জন সাহাবীদের বিজয় দিয়েছিলেন, ইসলামের বিজয় ঘটিয়েছিলেন। লোক যদি থাকে অল্প, আল্লাহ রব্বুল আলামিন যেন এই অল্প লোকদের বিনিময় হলেও আল্লাহর এই জমিনে নবীর যুগের মতো যদি 314 জন থাকে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহ পাক যেন আমাদের এই অল্প লোক নিয়েও আমরা যেন নবীর যুগের মতো জীবনে মৃত্যুর আগে আমরা যেন এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে যেতে পারি। আল্লাহর এই রাষ্ট্র দেশকে যেন আমরা আল্লাহর কোরআনের ছায়াতলে এনে তারপরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার জীবন যতটুকু দিয়েছেন, আল্লাহ পাক যতটুকু হায়াত দিয়েছেন, বাকি হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআনের পথে যেন আমরা কাটিয়ে দিয়ে জিহাদ করে যুদ্ধ করে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি আজকের মতো এখানে শেষ দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল